আমাদেরকে আইডল মনে করেন না, কারণ এরকম আমরা জগতের বাইরের কোনো কিছু করে ফেলি নাই যে আমরা আইডল হব। এসেছি হচ্ছে ইউফিলের সাথে থাকতে। ইউফিল বাংলাদেশি একটা ব্র্যান্ড, যেটা ইউকেয়ার ইউএইর একটি অঙ্গসংস্থানই বলা যেতে পারে। তাদের টেকনোলজি ব্যবহার করে আমাদের দেশে স্কিন কেয়ার প্রোডাক্টস তৈরি করা হচ্ছে। তাদের হেয়ার কেয়ার প্রোডাক্টস আছে, স্কিন কেয়ার প্রোডাক্টস আছে, এবং আমাদের দেশের ওয়েদার এবং মানুষের স্কিনের উপরেই কিন্তু রিসার্চ করে এই প্রোডাক্টটা তৈরি করা। তো আপনারা সবাই ব্যবহার করবেন, যেহেতু আমাদের দেশেই প্রস্তুতকৃত, আমাদের দেশেই বানানো, সব কিছু আমাদের দেশীয় প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করবেন। এই দিনটা যদি রাত 12টা থেকে আমি বলি যে 13 তারিখ রাত 12টা থেকে। আমি একটু আগে বলছিলাম যে আমি আমার শ্বশুরবাড়ির সাইডে যাবো এবং আমি কখনো লঞ্চে উঠি নাই, তো এইবার ফার্স্ট আমি লঞ্চে উঠবো। তাহলে বলা যেতে পারে, আসলে তখন আপনাদেরকে বসার মনে ছিল না, তো আমার ভ্যালেন্টাইন্স ডে আমার লঞ্চে থাকবো। ভাইয়া তো সবসময় খুব রোমান্টিক, কিন্তু মানে এখন তো আপনাদের সংসারে আমাদের ছোট্ট ভাতিজাও চলে এসেছে। ভালোবাসার প্রকাশটা এখন কিভাবে হয়? ভাইয়া কিভাবে আপনার প্রতি নিজের ভালোবাসাটা জানায়? ভালোবাসা ঠিক আগের মতনই, কারণ আসলে স্বামী স্ত্রী আমরা আগেও ছিলাম, এখনও আছি। বাচ্চা হয়ে যাওয়ার পর ডিফারেন্ট রিলেশনশিপ হয় নাই, তো একইভাবে করে। বিয়ের আগে একটু বেশি রোম্যান্টিক আমি ছিলাম, বাট বিয়ের পরে ও অনেক বেশি রোম্যান্টিক, ও একটু ডিফারেন্ট। আমি চাইও না আমাকে কেউ দিক, আমিও কাউকে দিব, এটা আমি চাই না, মানে আমার হাজব্যান্ডকে চাই না আমি। কারণ জীবনে এখন আলহামদুলিল্লাহ এমন একটা পর্যায়ে যে আমারও সব কিছু আছে, ওরও সব কিছু আছে, যদি কিছু লাগে সেটা সেই মুহূর্তেই চেলে পাওয়া যায়। তো খামাখা অপচয়ের দিকে আর যায় না, মানে যাওয়া মানেই তো এখন যেটা দেওয়া হয় সেটা অনেক এক্সপেন্সিভ জিনিস দেওয়া হয়। তো ওই অপচয়ের দিক থেকে লাস্ট বার্থডেজ এবং অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন্স ডে একটুখানি মেনটেন করছি এটা আমি পার্সোনালি, যে যাওয়া মানে বা কোনো কিছু কেনা মানে খামাখা একটু এক্সপেন্সিভের দিকে যাওয়া, যেটা এখন এই মুহূর্তে ইজ নট নেসেসারি। আপু, যারা একটা রিলেশনে থাকে তাদের কাছে আপনারা দুজন একদম মানে আইডল বলা যায়, নায়ক বা নায়িকা না, যে আমার সিনেমা আসবে বা টিভিসি আসবে, আমার লাইভই আসবে। আচ্ছা আপু, সিএম ভাই আপনাদের আসলে যারা অডিয়েন্স আছে তাকে আপনি কি করেন? তো সিএম ভাইকে যখন যে সোশ্যাল মিডিয়ায় বলে যে সিএম ভাই আমার ক্রাশ হ্যান্ড নানান বিষয়, জেলাস ফিল করেন কিনা? না, কেন জেলাস ফিল করবো? আমি এর আগেও বলেছি যে আমার তো খুব ভালো লাগে যে এত মেয়ে যাকে পছন্দ করে সে আমাকে পছন্দ করে, ফিলস রিয়েলি গুড। আমাদেরকে আইডল মনে করেন না, কারণ এরকম আমরা জগতের বাইরের কোনো কিছু করে ফেলি নাই যে আমরা আইডল হব। তবে সাধারণভাবে হয়তোবা আপনাদের সবার ঘরেরই একই জিনিস, আপনাদের সম্পর্কে এত মধুর হয়, হয়তোবা পরিচিত মুখ না বিধায়, বা আপনাদেরকে অনলাইনে মানুষ দেখে না বিধায়টা নিয়ে চর্চা হয় না। আমাদেরকে দেখে মানুষ, আমাদেরটা নিয়ে চর্চা হয়। আবার দেখা যায় যাদের সমস্যা হয় তারা পরিচিত মুখ বিধায় তাদের সমস্যার সময় সেটা নিয়ে চর্চা হয়। বাট ভাঙন এবং গড়া এবং ভাঙন সব জায়গায় সব ক্ষেত্রেই হয়ে থাকে। তো একটু পেশেন্সের প্রয়োজন, সেটা আপনি পরিচিত মুখ হন, অপরিচিত মুখ হন, আপনি কেউ আপনাকে চিনুক না চিনুক, একটুখানি পেশেন্স রাখবেন। পেশেন্স ছাড়া আসলে কোনো না কর্মক্ষেত্রে, না সম্পর্কে, না বাসায়, ঘরে, বাইরে, বাবা মার ক্ষেত্রেও পেশেন্স রাখতে হয়। কারণ ছোটোবেলা থেকে আমরা বেদম মায়ের খেয়ে বড় হই, আমরা তো আমাকে ছেড়ে চলে যাই না, বা এই সাহসটাও কখনো করি না। তো সব কিছু মিলিয়ে আসলে একটু পেশেন্সটা থাকা প্রয়োজন। এবার লঞ্চ জার্নি করবেন, কতটুকু মানে ভয়? আমার ভয় আসলে আমার ছেলেকে নিয়ে, কারণ আমি কখনো আগে লঞ্চে উঠি নাই, আর আমার একটুখানি মোশন সিকনেস আছে। তো আমার মনে হচ্ছে লঞ্চ নড়াচড়া যদি খারাপ লাগে, আমি আসলে কখনো লঞ্চ উঠি না, আমি এটা নিয়ে আসলে বলতেও পারছি না যে কী হতে পারে সেটাতে। স্পেশাল সারপ্রাইজ হচ্ছে লঞ্চ জার্নি। এইবার প্রথম, আমার জীবনের প্রথম লঞ্চ জার্নি।